খালি এবার আমি কখন পাবো? তোমরা ঢেলা চাইলে যা দিতে পারো না, আমি তো তার সাথে বেশি দূর গেছি। ये सब क्या हो गया आदि? कैसे हो गया? মানুষে কোনোদিন মানুষের সাথে কাজ করে কোষ না দিতে চলে গেল। না মানে ঘরের সাপ বাক্সের ভিতরেও খুঁজেছি, কোনো জায়গায় আমার সেই হাঁসটা নেই। এই হাঁস তো পাওয়াই যাবে না তালি মনে হচ্ছে। ও শব্দুল, আমার ঘরে হাঁস। হারানো বিজ্ঞপ্তি, শব্দুল, আমার হারানো ঘরে বিজ্ঞপ্তি, হাঁস। হারানো বিজ্ঞপ্তি। হঠাৎ পাড়া নিবাসী কুরবানিয়ার একটি হাঁস হারিয়ে গিয়েছে। হাঁসের বর্ণ ছিল মাইটে কালার এবং কালো কালারের মাঝখানে সাদা ফোড় ছিল। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত হাঁসের সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি। তুই কি কাজ করেছিস? কে আব্বা রেকর্ডিং কোনো জায়গায় ভুল গেছ নাকি? হাঁসের রং তো মাইটে কালারের, দুই কান কালো ফইড আছে, সব তো ঠিক করেই করলাম। সব ঠিক আছে, তাই যে মাইক ভাড়া, এই যে রিক্সা ভাড়া, আবার যে এই সেমরাটা এর হাজিরা দিতে হবে না মনে হচ্ছে। তা মাইক ভাড়া কয় টাকা দিয়ে করেছি? কেউ যে রিজাল্ট করাটা তোমার পরিচিত, তোমার কথা কইয়ে নিলাম। কম নেবে না, 1200 দেওয়া লাগবে। পরে তোমার কথা কয়ে ঘন্টা গাড়ি করে মেরে মেলাখন ধরে 50 টাকা কম দিছি। মাল 350 টাকা দিতে চাইলো, 400 টাকা হলে বেচতে চাইলাম। আচ্ছা, আরে বলে 1200 টাকা দিয়ে মাইক আর ভ্যান ভাড়া করিয়েছে। এই 400 টাকার হাঁস খুঁজদি, 1200 টাকা মাইকিন আর রিক্সা ভাড়া করেছিস। অমনি আমাদের খুব লাভ হয়েছে ক। নিজেকে একটা জিনিস গুলো তো প্রাণ হারিয়ে গেছে, মনে গেল উধা হয়ে গেল, কি হইলো না হইলো। তোমার রাত্রে ঘুম হইতো ওই, তারপরেও যদি 1 ঘন্টা বেশি লাগে সমস্যা নেই, ব্যাটারিতে ভালো চার্জ আছে। আর আমাদের মাছপাড়া তোমার গেলেই খোঁজা শেষ। এদিকের খবর আসতে আসতি, মাছপাড়া তোমার বাইকে ঘুরে আসতে আসতি, এর মধ্যে তুমি মাছপাড়া যাতে হবে। আর চাচা ওই কি এর কথা বাদ দিলাম, দেখা গেল হাঁস আপনি পাইলেন না, বা পাইলেন, পালি তো লাভ, লাভে লাভ, লাভ তো থাকতে। সবচেয়ে বড় লাভ যে আপনার নামটা প্রচার হচ্ছে। আপনার হাঁস একটা হারিয়ে আসছে কি, আপনার নামটা প্রচার হইলো না, তাহলে কি সামনের মাঝে আপনি এই ওয়ার্ডে মেম্বার নির্বাচন করেন, তাহলে সবাই কবে আপনার একবার আইসেন, তখন মাইকিং করা নাই, হাঁস হারালো মাইকিং করিল, কুরবানি ওই সে ভোটে দাঁড়িয়েছে, লোকটা ভালো হবে না, ভোটা দিই। তোগার দুইজনের প্রতি আমার খুব সন্দেহ হচ্ছে, এর আগেও আমি প্রমাণ পাইছি। বিজ্ঞপ্তি, আরে বাপু, এত লোকজন মনে হচ্ছে তুমি অলরেডি তুমি হাত মার্কা দাঁড়িয়ে গেছো। হাঁসের বর্ণ ছিল মাইটে কালার এবং কালো কালারের মাঝখানে সাদা ফোড় ছিল। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত হাঁসের সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। বন্ধ কর লিখা একবারে মাছপাড়া শেষ করে দাঁড়া, মাছপাড়া শেষ করে একবারে ক্লিয়ার করে ফেরত দিতে হবে না সব। আমার শীত লাগছে, আমার শরীরে শীত লাগছে, তুমি বলছো তো, তুমি তোমার গায়ে বাতাস লাগছে না, শীত হয়তো আমি তবে গেলাম বুড়িরা খাইনি। তাও কথা মাছ পাড়া কেন, চাকলা পাড়া পার হে গোয়াল পাড়া তো মাইকিং করলি তো হাঁস আর ফেরবে না। শালা যাই নিয়ে এসে নিয়ে কি সুন্দর করে মাইকিং, কি ভক্তিতে হাঁস খুঁজতেছে যেন, আত্মবিশ্বাস, হাঁস পাবেই নে। তখন দেয় তাহলে ওই কর, থাক যাচ্ছি না, মাছ পাড়া টাছ পাড়া পাওয়া যাবে না, কারণে এই যে বিড়িটা খেয়ে বাড়ির মুখে হাঁটলাম, তো ওই দলের দোকানের সামনে নামাই দিয়েছে।
হাঁস তো পাওয়া যাবে না, তো তুই জানতেছি আমিও জানতেছি যে আমরা সেটা পেটে চলে গেছে, যে বের হওয়ার সময় হয়ে গেল। ওই হাল তো দেখা হচ্ছে সাইডে করিয়ে। আরে এরকম মাইকিং কি এলাকায় এর আগে কোনোদিন হয়েছে নাই যে হাঁস হারানো মাইকিং করতেছে? তাহলে বাড়িতে মেয়ে ছেলে কিরকম করে বেরিয়েছে তাকে মুসমুস কাশছে দেখতে পাচ্ছি না, চান্ডার মধ্যে দেখলি তো তারপরে উঠে কিরম করে দেন। ওই আর তোর ভালো কথা, সামনের বারের খরচ বেঁচে গেল তো, অর্ধেক খরচ বেঁচে গেছে। কারণ কি ওই সবাই মনে করতেছে তোর আব্বা ভোটে দাঁড়িয়েছে, তোর মেম্বারের ছেলেকে দেখলো, দেখ নির্বাচনের পরে তোর মেম্বারের ছেলেকে রাখবে, তোর আব্বা হাঁস মাখায় ভোটে দাঁড়ালো। এবার লোকজন পরের বার ভোটে দাঁড়ান করে দিবি, তোর আব্বা শিওর ভাবে তাহলে পাস করবেন। কবে না লোকটা আসলে গরিব মানুষ, ওই একবার ভোটে দাঁড়িয়ে এরকম ফেল করেছে, এবার তারই আর ঠকাচ্ছে না, তার ভোটটা দিতে হবে। তোর মেম্বার ছেলেকে রাখবেন দেখছেন, আর সামনের বার তোর বাপ মেম্বার। তোর এই যে জেলে খাকের বাড়ির সামনে দিয়ে আসলাম, তোর ভালো প্রচার হইলো। ওর মধ্যে নামটা তোর উল্লেখ করা উচিত ছিল। আচ্ছা, যখন জেলে খা তোমরা দেখে থাকলে তুই আমাদের বাড়ির সামনে দিয়ে, তোমাদের বাড়ির সামনে দিয়ে আমার হাঁসটা গেছে কিনা হাঁসের ওই খুঁটোগুলো কিন্তু পারলে ধরে পৌঁছাই দিয়েছে। দুলাখান কোনো কথা কইলো, হাঁসের ওই খুঁটোগুলো কিন্তু ওই পুড়িয়ে দিল। হাতটা দেখিনি তো কিরাম হয়েছে বসে, ওই জন্য ওর হাতে সব আছে না।